আমরা যে অ্যানালাইসিসগুলো করছি অনেকে নেয় অনেকে নেয় না, তো আলিসের ক্ষেত্রে কি কাজে দিয়েছে জিনিসটা যে ঠিক আছে সিম্পল একটা অবজারভেশন যেটা আমি যখন আপনি ওই ভিডিওটা করলেন, ভিডিওটা করার পর আমার টিমের যে অ্যানালাইসিস গণেশ ত্যাগী, হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড অনেস্টলি, তো অ্যানালাইসিস পরে আমাকে ওই ভিডিওটা পাঠাইছে এবং ও একটা ভিডিও রেডি করতেছিল, বাট আপনার সাহায্য পেয়ে ওর কাছে আরো বেটার হয়ে গেছে। আমি তোমার এই জিনিসটা ভিডিও বানাচ্ছিলাম, ওই আমাকে দেখাইছে তোমার আমি কম্পারিজন ভিডিওটা বানাচ্ছিলাম, বা তার আগে আমি রেডি ভিডিও পাই গেছি। মিস্ট্রি স্পিন বা এই যে ক্যারাম দুসরা এই জায়গাগুলো তো আমাদের দেশের কোচিং বেসিকে পড়ে না, সো আলটিমেটলি এইটা তো কোনো কোচের কাছ থেকে শেখারও আসলে জায়গা নাই। মানে আলিস যদি বা কোনো একটা স্পিনার যদি মিস্ট্রি স্পিন শিখতে চায়, শেখানোর মতো তো কোচ তো নাই। তো আলিসের ক্ষেত্রে কোচ তো আলিস নিজেই বললো, এখন কোচিং ম্যানুয়ালটা আসলে কোথায় ছিল? ইউটিউব দেখে দেখে তারপর নিজে এক্সপেরিমেন্ট করে, ব্যাপারটা কি এরকমই ছিল যে নিজেই এক্সপেরিমেন্ট করতে করতে আবিষ্কার করা? অ্যাকচুয়ালি আমি আপনাকে কোচিং বা আমার যে কোচিং এর ব্যাপারটা, এই ব্যাপারে শুধু একটা জিনিস বললে যে আপনি দেখবেন সবাই বলে সালাউদ্দিন স্যার বাংলাদেশের বেস্ট কোচ, স্পেশালি প্লেয়াররা যারা তার সাথে কাজ করছে। কেন বলে প্রশ্ন থাকতে পারে, ওনাকে বেস্ট কেন বলে? সবাই কিন্তু বলে যে ভাই কাভার ড্রাইভ করো, সবাই কিন্তু বলে তুমি কাট খেলো, পুল খেলো, পুল এমনি খেলে, কাভার ড্রাইভ খেলে, এটা ইউটিউবেও পাওয়া যায়, নর্মালি ইউটিউবেও পাওয়া যায় যে কেমনে পুল খেলে, হাউ টু পুল বা হাউ টু হুক, হাউ টু কাভার ড্রাইভ, সবাই জানে, সার্চ দিলেই অ্যাভেলেবেল ভিডিও, ইভেন বেটার কোচের থেকে ভিডিও আসবে, তাই না? অস্ট্রেলিয়ান বেটার কোচ থেকে ভিডিও আসবে, বাট স্যার বেস্ট কেন? এটার উদাহরণ আমি শুধু একটা দিই। যখন আমার একটা রাফ টাইম যাচ্ছিল, রাফ টাইমের কথা আমি বলবো, একটা রাফ টাইম যাচ্ছিল, তখন আমি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে যাই। স্যার আমাকে একবার সেকেন্ড ডিভিশনের সময় দেখে, স্যার আমাকে প্রথমে একবার সেকেন্ড ডিভিশনের সময় দেখার পর স্যারের আমার ভালো লাগে, বাট কিন্তু নর্মালি তো স্যারের থেকে আমরা অনেক দূরে ছিলাম তখন। তো তারপর আমাকে প্রিমিয়ার লিগে দেখে, প্রিমিয়ার লিগ দেখার স্যার নিজ থেকে আমার কাছে আসার পরে বললো যে আলিস তোমার একটা জায়গায় চেঞ্জ করলে আরো বেটার হবে, স্যার আমাকে বলে, বাট আমি ওই সময় স্যারের কাছে যাই না। তো তারপরে যখন আমার একটা রাফ টাইম বা খারাপ সময় যাচ্ছিল আমার একটা, তখন আমি মাস্কো সাহেব ক্রিকেট একাডেমিতে যাই। তো স্যার আমাকে প্রথম দিন বোলিং করতে দেখে, স্যার আমার বললো যে বোলিং কর। আমি 5টা-6টা বোলিং করছি। বোলিং করার পরে স্যার শুধু আমাকে একটা কথাই বলছে, সব ঠিক আছে, 1-2টা মেকানিজমে প্রবলেম আছে, এটা ঠিক করলে। স্যার আমার একটা কথাই বলছে, তোরে শেখানোর মতো কিছু নেই, জাস্ট তোরে এটা আরো বেটার হবে কিভাবে এই ব্যাপারে আমি শুধু সাজেশন করতে পারি, যেটা অনেস্টলি যেটা আমাকে কেউ এইভাবে বলে না। আমাকে যেই বোলিংয়ে দেখছে, যে কুচি বোলিংয়ে দেখছে, আমার অফ স্পিন বেসিক হয় না, আমার ক্যারাম বেসিক হয় না, আমার অফ স্পিন এই অ্যালাইনমেন্ট ঠিক নেই, আমার ওই অ্যালাইনমেন্ট ঠিক নেই, আমি ওপেন চেস্ট কেন করি, নর্মালি প্রত্যেকেই অ্যালাইনমেন্ট ঠিক করতে 5 বছর লাগে দেয়। আমি প্রত্যেকের সাথে এরকম কথা বলছি, আর স্যার শুধু আমার একটা কথা বলছে, তোর কোনো কিছু ঠিক করার কিছু নেই, জাস্ট খালি ব্যাকফুটটা আমাকে যে কলাপস করে এই জিনিসটা তোর ঠিক করা লাগবে, আর কিচ্ছু নাই, তুই শুয়া বোলিং কর, বৈশা বোলিং কর, এটা কোনো কিছু নেই, সব কিছু ঠিক আছে, হাত সোজা আসে, 2 দিকে বল করে, আর কিচ্ছু লাগবে না, খালি পেসটা বাড়ানোর জন্য আমরা কিছু কাজ করতে পারি, যে হাউ টু তোর এই বোলিং অ্যাকশনে কেমনে পেস বাড়ানো যেতে পারে। স্যার শুধু আমাকে এইটা নিয়ে কাজ করছে, বাট আমি বারবার ইনজুরির কারণে হয়তো ওই কাজটা পরিপূর্ণ হয় নাই, কারণ পেস বাড়াতে গেলে আপনি স্ট্রেন্থ লাগবে, আপনার পায়ে থেকে স্ট্রেন্থ নেওয়া লাগবে, তা আমি ইনজুরিতে পড়ে যাই, তো ওই স্ট্রেন্থের কাজটা হয়তো প্রপারলি করতে পারি না। বাট আমিও এখনো বিশ্বাস আছে, স্যার আমি যে ফর্মুলায় বলছি ওই ফর্মুলা যদি আমি স্ট্রেন্থ, স্পেশালি আপনি যেটা বলছেন, আপনি কিন্তু সেম কথাই বলছেন, ব্যাকফুট কলাপস করে আর নন বোলিং হ্যান্ড, নন বোলিং আর্মার, হ্যাঁ এই জিনিসটা কিন্তু সেম জিনিস কিন্তু স্যারও বলছে, আমরা কাজও করতেছিলাম এই জিনিস নিয়ে, বাট হচ্ছিল না, মানে পারতেছিলাম না, কারণ বিপিএল এর আগে 1 মাসে ইনজুরিতে ছিলাম, তারপর আবার বিপিএল আসছি, মানে জিনিসটা ছিল এরকম। তো আমার কাছে একমাত্র এই কারণে মনে হয়, আপনি কোচিং জিনিস হচ্ছে ইউটিউবে পাওয়া যায় সবকিছু, আর স্যার আপনাকে যেভাবে বোঝাবে এইটা হলো ওনার ক্রেডিট হচ্ছে এইটা, যে এই জিনিসটা কেমনে মঙ্গতে খাওয়া যায় এটা সবাই আছে, কিন্তু এই জিনিসটা হজম হইব কিভাবে এটা আপনি স্যার শিখাবে, সালাউদ্দিন স্যার শিখাবে। কারণ আপনি শিখাই তো সবাই পারে যে ভাই তুই এমনি কাভার ড্রাইভ কর, তোর কাভার ড্রাইভ হচ্ছে না, এই হচ্ছে, কিন্তু ওর তো হজমও করা লাগবে ওই কাভার ড্রাইভটা, ওইটা স্যারে শিখায়, এর জন্য সে বেস্ট। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আলিস যেহেতু প্রসঙ্গটা টানলো, আমরা গত বছর আলিসের একটা বোলিং অ্যাকশন কম্প্যারিজন করেছিলাম সুনীল নারায়ণের সাথে, এবং কোন জায়গাতে আসলে
আলী স্যার একটু বেটার করতে পারে সেরকম একটা আমাদের অনফিল্ডের তরফ থেকে একটা সাজেশনের জায়গাও ছিল, যেহেতু আলিস প্রসঙ্গটা এর আগের কনসেপ্টটা আনলো, যে এই কারণে প্রসঙ্গটা আনা। মাঝে মধ্যে কি এগুলো কাজে দেয়? মানে ধরেন আমরা যে অ্যানালাইসিসগুলো করছি, অনেকে নেয় অনেকে নেয় না, অনেক ক্রিকেটার আছে যারা নেয়ও, আমাদের সাথে পার্সোনালি আলাপ করে। তো আলিসের ক্ষেত্রেও কি কাজে দিয়েছে জিনিসটা, যে ঠিক আছে সিম্পল একটা অবজারভেশন যেটা আমি যখন আপনি ওই ভিডিওটা করলেন, ভিডিওটা করার পর আমার টিমের যে অ্যানালাইসিস, গণেশ ত্যাগী, হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড অনেস্টলি, তো অ্যানালাইসিস পরে আমাকে ওই ভিডিওটা পাঠাইছে এবং ও একটা ভিডিও রেডি করতেছিল, বাট আপনার সাহায্য পেয়ে ওর কাছে আরো বেটার হয়ে গেছে অনেস্টলি। যেটা ওই আমাকে রেডি করতেছিল, দেন আমি ওই ভিডিওটা দেখে আমারও বললো যে এই নিউজটা দেখো তুমি। ওই তো ফার্স্টে ভিডিওর কথা বলো নাই, ফার্স্টে নিউজের কথা বলছে, তো এই নিউজটা দেখো। পরে আমি নিউজটা দেখলাম, দেখার পর বললো, পরে আমার জিটি বললো যে তোমার ওই কিন্তু খুব ভালো কাজ করছে, আমি তোমার এই জিনিসটা ভিডিও বানাচ্ছিলাম, ওই আমাকে দেখাইছে যে তোমার আমি কম্পারিজন ভিডিওটা বানাচ্ছিলাম, বা তার আগে আমি রেডি ভিডিও পাই গেছি, ওর জন্য কাজটা আরও ইজি হয়ে গেছে। তো ওই আমাকে বললো যে এই জিনিসগুলো দেখো, তোমার এই যদি কাজ করো তো তুমি আরো বেটার, এখন যে অবস্থায় আছো এর থেকে বেটার অবস্থানে যাবে। দেন আপনার সাথে আমার সরাসরি কথা হয় এই ব্যাপারে, ফোনে কথা হয়, সরাসরি কথা হয়, দেন আমরা কিন্তু ওই ব্যাপারে ডিসকাস করতেছিলাম। আমি নিজেও জানি আমার ব্যাকফুট ল্যান্ডিং এ কলাপস আছে, ব্যাকফুট হয়তো পর্যাপ্ত পাওয়ারটা নাই বা স্ট্রেন্থটা নাই, এটা হয়তো বা আসলে চলে আসবে। আর নন বোলিং হ্যান্ডের যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। নন বোলিং হ্যান্ডের আমি এই বিপিএল এ খুব ভালো মতো সেটা দেখা গেছে যে কাজটা হয়েছে। অ্যানালিস্টের নামটা কি গণেশ ত্যাগী? গণেশ ত্যাগী। গণেশ ত্যাগী, মাই ব্রাদার, সেন্ড মাই কমিশন টু মি।